আসসালামু আলাইকুম। কি অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থীবৃন্দ, আমাদের বোর্ডে একটা অঙ্ক আছে। আর এই অঙ্কটি হচ্ছে আপনাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ফোর্থ চ্যাপ্টারের একটা অঙ্ক। এই অঙ্কটি হচ্ছে বি পার্টের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই অঙ্কটি হচ্ছে রেস্টিফাইং জার্নাল এন্ট্রিজ, মানে হচ্ছে ভুল সংশোধন জাবাদা সম্পর্কিত একটি অঙ্ক। আমরা আজকে অঙ্কটি সমাধান করব। তাহলে সময় নষ্ট না করে শুরু করি আজকের অঙ্ক। আমাদের রিকোয়ার্ড হচ্ছে রেস্টিফাইং জার্নাল এন্ট্রিজ, ভুল সংশোধন দাখিলা দাও, মানে এই লেনদেনগুলোর কি করতে হবে, ভুল সংশোধন জাবাদা করতে হবে। তাহলে আমরা পরীক্ষা খাতা লিখবো প্রতিষ্ঠানের নাম, রেস্টিফাইং জার্নাল, এই জাবাদা করতে রাখবো, এটাই আমাদের করণীয়। এখন আমরা এখানে দুইটা যাচ্ছি, সঠিক এবং ভুল। এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে সঠিক জাবাদা, মানে সঠিকটা কি হওয়ার কথা ছিল, আমরা ভুল করে কি লিখছি, সঠিক এবং ভুলকে আমরা যখন সমাধান করব তখন আমরা এটা এখানে লিখবো কি, রেস্টিফাইং জার্নাল বা সংশোধন দাখিলা। আশা করি বুঝতে পারছেন। এগুলো পরীক্ষা খাতা লিখতে হবে না, শুধু জাস্ট এটা লিখলে হবে। এটা আমরা আবার রাফ আকারে লিখলেও সমস্যা নাই, এত সময় নষ্ট করার দরকার নাই। মাথায় কাজ করাবেন কিভাবে কোনটা ডেবিট হয়েছে কোনটা ক্রেডিট হয়েছে, নিজেকে বুঝাবেন, তাহলে সহজে বুঝতে পারবেন আশা করি। তাহলে শুরু করি। আমাদের প্রথম রিকোয়ার্ড 1 নাম্বার বলছে কি, আমাদের 1 নাম্বার এন্ট্রি বলছে পারচেজ অফ ক্যালকুলেটর। পারচেজ অফ ক্যালকুলেটর ফর টাকা 950 ফর অফিস ইউজ। অফিসের ব্যবহারের জন্য একটি কি করছে, ক্যালকুলেটর ক্রয় করছে। মনে রাখবেন ক্যালকুলেটর হচ্ছে কি অফিস সরঞ্জাম, অফিস ইকুইপমেন্ট। এখন আমরা কি করছি, অফিসের জন্য একটি ক্যালকুলেটর ক্রয় করছি, অফিসের ব্যবহারের জন্য। তাহলে আমরা অফিস মানে অফিস সরঞ্জাম ক্রয় করছি। ইনক্লুডেড অন্তর্ভুক্ত আছে, ইন পারচেজ অ্যাকাউন্ট ক্রয় বইতে। কোথায় অন্তর্ভুক্ত আছে, ক্রয় বইতে। যেটা লেখার কথা ছিল কোন জায়গায়, অফিস ইকুইপমেন্ট, কিন্তু লেখছি কোন জায়গায়, ক্রয় বই। তাহলে আমাদের সঠিক জবাব আমরা প্রথমে লিখি, সঠিক জবাব হওয়ার কথা ছিল কি, অফিস ইকুইপমেন্ট ডেবিট। অফিস ইকুইপমেন্ট ডেবিট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা লিখছি কি, লিখছি হচ্ছে এই দেখেন লেখা আছে পারচেজ অ্যাকাউন্ট, ক্রয় বইতে লিখে দিচ্ছি। ক্রয় বই মানে পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ ডেবিট লিখছি, পারচেজ ডেবিট লিখছি। তাহলে আমাদের লেখার কথা ছিল অফিস ইকুইপমেন্ট, কিন্তু লিখছি কি, পারচেজ ডেবিট। যেহেতু আমরা ভুল করছি, এখন ভুলটা কি করতে হবে, সংশোধন করতে হবে। ভুল সংশোধন করতে হলে ভুলটাকে কি করতে হয়, বিপরীত দিকে লিখতে হয়। আর যেটা সঠিক আমরা লিখি নাই, ওটাকে আমাদের কি করতে হবে, সঠিক জায়গা বরাবর লিখতে হবে। তাহলে অফিস ইকুইপমেন্ট কোন দিকে আছে, ডেবিট। তাহলে আমরা লিখলাম অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট ডেবিট কত টাকা আছে এখানে, এই যে 950, এই 950 টাকায় লিখবেন 950। আর কি করতে হবে, পারচেজ লিখছি ডেবিট দিকে ভুল করি, এখন এটা বিপরীত করলে কি হবে, ক্রেডিট। লিখলাম হচ্ছে পারচেজ, পারচেজ ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট 950 টাকা। তাহলে আমরা অফিস ক্যালকুলেটর ক্রয় করছি অফিসের ব্যবহারের জন্য, কিন্তু লিখছি কোন হিসাবে, ক্রয় হিসাবে। এটা সংশোধন জাবেদা হচ্ছে অফিস ইকুইপমেন্ট ডেবিট আর কি পারচেজ ক্রেডিট। এটা এক ধরনের, এটা হচ্ছে নীতিগত ভুল, বাংলাতে বলা হয় নীতিগত ভুল। কারণ অফিস ইকুইপমেন্ট হচ্ছে কি সম্পদ, সম্পদটাকে আমরা মূলধন হিসেবে কাউন্ট করা হয়। মানে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন, মানে কিসে লিখছি, পারচেজে লিখছি, মানে ক্রয় হিসাব। ক্রয় হিসাবটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধনকে মুনাফায় লিখলে অথবা মুনাফাকে মূলধনে লিখলে এটাকে বলা হয় নীতিগত ভুল। বা এত কিছু ভুল কাকে বলে এটা মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখবেন হচ্ছে কি, আমরা কি লেখার কথা ছিল কি, অফিস ইকুইপমেন্ট। তাহলে অফিস ইকুইপমেন্ট যে জায়গায় থাকে ওই জায়গায় লিখতে হবে, ডেবিট দিকে, ডেবিট দিকে লিখলাম। ভুল করে লিখছি কি, পারচেজের নাম, পারচেজকে আমি বিপরীত করে দিয়েছি, শেষ, জাবাদা সংশোধন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। তাহলে যে 2 নম্বর এন্ট্রিতে কি বলছে, 2 নম্বর এন্ট্রি বলছে রিসিপ্ট। রিসিপ্ট মানে গ্রহণ করা, রিসিপ্ট অফ ক্যাশ ফ্রম রুবি। আমরা একজন ব্যক্তি অথবা একজনের কাছ থেকে কি করছি, টাকা গ্রহণ করছি, was posted to the debit of her account টাকা 12,000। যার কাছ থেকে আমরা টাকা পাই সাধারণত তাকে আমরা কি করি, ক্রেডিট করি। মানে দেনাদারের কাছ থেকে যখন টাকা পাওয়া যায় তখন দেনাদার হয়ে যায় কি, ক্রেডিট। কিন্তু আমরা কি বলছি, রিসিপ্ট অফ ক্যাশ ফ্রম রুবি, রুবিতে টাকা পেয়েছি, টাকা কি করছি, টাকা পেয়েছি, কিন্তু পোস্টে তাতে কি করা হয়েছে, হিসাবভুক্ত করা হয়েছে কোন দিকে, ডেবিট দিকে। করা ছিল ক্রেডিট দিকে, কিন্তু করছি কোন দিকে, ডেবিট দিকে। তো সঠিক জবাবটা আমরা প্রথমে লিখি। আমাদের করার কথা ছিল কি, এই যে অ্যাকাউন্ট সাধারণত কার থেকে টাকা পাই, সাধারণত আমরা অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদারের কাছ থেকে টাকা পাই। তাহলে আমাদের জবাব হওয়ার কথা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল এয়ার ক্রেডিট। কি হতো ছিল,
ক্রেডিট কত টাকা? এই যে 12,000 টাকা, এখানে তাহলে 12,000 টাকা হওয়ার কথা। কিন্তু আমরা কি করছি, ভুল করে তাকে ক্রেডিট না করে কি করা হয়েছে, তাকে ডেবিট করা হয়েছে, ডেবিট। তো লিখলাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তাকে ডেবিট করা হয়েছে। ঠিক আছে, যেখানে করার কথা ছিল ক্রেডিট, করছে কি ডেবিট। তাহলে আমরা প্রথম কাজ যেটা ভুল করছি, ভুলকে আমি বিপরীত করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত টাকা? 12,000 টাকা। আর কি করছি, যেটা আমরা লিখি নাই, এটা তো আমরা লিখি নাই এখনো, লিখছি নাকি? এটা আমার খাতা, আমরা এখানে কি লিখছি, ভুলটাকে সংশোধন করছি। ভুল ছিল ডেবিট, এখন করছি ক্রেডিট দিকে, তো ভুল সংশোধন হয়েছে, কিন্তু আমরা এটা তো এখনো লিখি নাই। তাহলে এটাকে আবার লিখতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত টাকা? 12,000 টাকা। আর ডেবিট দিয়ে কি লিখবেন? সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স কি ডেবিট কত টাকা? 24,000 টাকা লিখতে হবে এখানে। রাখেন কোন একটা লেনদেন যদি সঠিক দিকে ডেবিট, মানে সঠিকটা ডেবিট দিয়ে হওয়ার কথা, কিন্তু ভুল করে আমরা ক্রেডিট দিকে লিখছি, অথবা সঠিকটা ক্রেডিট দিকে হওয়ার কথা, ভুল করে আমরা ডেবিট দিকে লিখছি, তখন ওই লেনদেনকে আমরা কি করতে হবে, যখন সংশোধন করবেন বিপরীত দিকে যখন লিখবেন, তখন টাকার অ্যামাউন্টে ডাবল হয়ে যাবে। দেখেন এই একটা এন্ট্রি হওয়ার কথা ক্রেডিট, কারণ রবির কাছ থেকে টাকা পেয়েছি আমরা, রবি হওয়ার কথা ক্রেডিট, কিন্তু লেখছি তাকে কোন দিকে, ডেবিট দিকে। এখন দেখেন রুবি টাকা ডাবল হয়ে গেছে 24,000 টাকা। আপনি যদি একবারে লেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 24,000 টাকা লেখেন, তাহলেও হবে, সমস্যা না। কি বলছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট শুধু টাকা 24,000 টাকা লিখলে হবে, অথবা 12 যেহেতু এখানে ডাবল নাম, একই নাম, একই নাম দুইবার, তাহলে দুইবার না লিখে একবার লিখলেও হবে, সমস্যা না। দুইবার লিখলেও হবে, একবার লিখলেও হবে, সমস্যা না। আশা করি বুঝতে পারছি। তাহলে এবার যে 3 নম্বর এন্ট্রি, 3 নম্বর এন্ট্রি কি বলছে, 3 নম্বরটা বলছে গুডস ওর্থ টাকা 2000 রিটার্ন ফ্রম কাস্টমার। ফ্রম মানে আমার জন্য আসছে, মানে আমার কাছে ফেরত আসছে। কি বলছে, গুডস ওর্থ টাকা 2000 রিটার্ন ফ্রম কাস্টমার। কাস্টমার আমার কাছে পণ্য কি 2,000 টাকার পণ্য ফেরত পাঠাইছে, বা আমার কাছে 2,000 টাকার পণ্য ফেরত আসছে। তাহলে এটা কোন ফেরত? যে ফেরত আমার কাছে আসে সেটা হচ্ছে বিক্রয় ফেরত। কি বলছে, যে ফেরত আমার কাছে আসে সেটা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত যাওয়াটা কি হওয়ার কথা ছিল, বিক্রি ফেরত হওয়ার কথা ছিল সেলস রিটার্ন, সেলস রিটার্ন ডেবিট হওয়ার কথা ছিল, সঠিকটা এটা হওয়ার কথা ছিল। কিন্তু বলছে কি, বলছে আবার বলি গুডস ও টাকা 2000 রিটার্ন ফ্রম কাস্টমার, এটা এতটুকু শেষ, এটা সঠিক যাওয়া এটা। পরে বলছে এন্টার্ড ইন দা পারচেজ ডে বুক। এন্টার্ড মানে কি, লিপিবদ্ধ করা হয়েছে কোন বইতে, ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। যেখানে হওয়ার কথা সেলস রিটার্ন, সেখানে লিখছে কি পারচেজ। তাহলে ভুল কি করছি, ভুলে লিখছি পারচেজ অ্যাকাউন্ট, পারচেজকে আমরা ডেবিট করছি ভুলে। এখন কি করতে হবে, ভুলটাকে সংশোধন করতে হবে, বিপরীত দিকে লিখে। তো লিখলাম পারচেজ, পারচেজ ক্রেডিট। আর যেটা আমরা লিখি, এটা তো আমরা লিখি নাই, একবারে লিখি নাই, এটাকে লিখতে হবে। তো লিখলাম হচ্ছে সেলস রিটার্ন, সেলস রিটার্ন ডেবিট কত টাকা, টাকার অ্যামাউন্ট 2,000 টাকা, লিখলাম 2,000। তাহলে আমাদের হচ্ছে কি বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত আসছে, মানে বিক্রয় ফেরত কাস্টমার থেকে বিক্রয় ফেরত আসছে 2,000 টাকার পণ্য, সেটা আমরা ভুল করে ক্রয় হিসাবে লিখছি। তাহলে এটা সংশোধন চাপাতে হবে কি, সেলস রিটার্ন ডেবিট, মানে বিক্রয় ফেরত ডেবিট 2,000, আর পারচেজ ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট 2,000 টাকা। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরটা কি বলছে, বলছে পারচেজ অফ ফার্নিচার। আমরা কি করছি, আসবাবপত্র ক্রয় করছি অন অ্যাকাউন্ট বাকিতে ফর টাকা 9,800। তাহলে আমাদের সঠিক লেনদেন ছিল এটা, পারচেজ অফ ফার্নিচার অন অ্যাকাউন্ট ফর টাকা 9,800। এতটুকু পর্যন্ত কি সঠিক লেনদেন। তাহলে আমরা এটা যাবাদা লিখি, আমরা বাকিতে আসবাবপত্র ক্রয় করছি, বাকিতে অন অ্যাকাউন্ট লেখা আছে, দেখেন অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে বাকিতে বা ধারে, বাকিতে যদি ক্রয় করে যাবাদা কি হয়, যেহেতু সম্পদ ক্রয় করছি, সম্পদ ডেবিট, যেটা কি ক্রয় করছি, ফার্নিচার ক্রয় করছি, দেখলাম ফার্নিচার ডেবিট, ফার্নিচার ডেবিট কত টাকা, 9,800 টাকা, লিখলাম 9,800 টাকা ফার্নিচার ডেবিট। তাহলে আমাদের কি কিসে ক্রয় করছেন, বাকিতে ক্রয় করছেন, বাকিতে ক্রয় সম্পর্ক। তো ক্রয় সম্পর্ক কার সাথে, পাওনাদারের সাথে, মানে অ্যাকাউন্টস পেয়েবল, ফার্নিচার ডেবিট, ফার্নিচার ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত, এই 9,800 টাকায়। এটা ছিল আমাদের সঠিক যাবাদা। এখন বলছে কি ওয়াজ ডেবিটেড, ওয়াজ কি ডেবিটেড টু ফার্নিচার, ফার্নিচার আমরা কি ফার্নিচারকে ডেবিট করছি, আমরা লিখি ফার্নিচার ডেবিট,
ফার্নিচার ডেবিট বলছে কি ওয়াজ ডেবিটেড টু ফার্নিচার, আমার ফার্নিচারকে ডেবিট করছি, কিন্তু টাকা লিখছে কি কত দেখেন, টাকা লিখছে 8,900, টাকা লিখছে 8,900, যেখানে লেখার কত 9,800, সেখানে লিখছি কত 8,900। দেন পরে কি বলছে এন্ড ক্রেডিটেড, ক্রেডিট করছি কাকে টু টু অ্যাকাউন্টস পেবল, আমরা আবার কি করছি বলছে যে পদ হিসাবকে আমরা কি করছি ক্রেডিট করছি। ফার্নিচারকে ডেবিট, সঠিকটা ডেবিট ফার্নিচার, আমরা সঠিক ফার্নিচার ডেবিটে লিখছি কিন্তু টাকার পরিমাণ কম লিখছি। আবার বলছে কি ক্রেডিট কি হওয়ার কথা অ্যাকাউন্টস পেবল, আমরা সঠিকটা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হওয়ার কথা, ভুলও অ্যাকাউন্টস পেবল ক্রেডিট দিকে লিখছে কিন্তু টাকা কি লিখছি কম লিখছি, 8,900 টাকা লিখছি। তাহলে এখানে হবে কত 8,900। এখন তো সহজ হয়ে গেছে, তাহলে যাবতীয় তো কোনো পরিবর্তন নাই, যেহেতু আমার টাকার অঙ্ক হওয়ার কথা কি আরো বেশি, দেখেন বেশি হওয়ার কথা 9,800 টাকা হওয়ার কথা, কিন্তু লিখছেন কত 8,900, হওয়ার কথা 9,800, লিখছেন কত 8,900। তাহলে এখন দেখতে হবে কত টাকা আমরা কম লিখছি, যেহেতু আমরা কম লিখছি, কম লিখলে যাবাদা কি হয় না কোনো পরিবর্তন হয় না, যাবাদা জায়গায় বসে যায়। তো আমরা প্রথমে বলছি কি কম লিখলে যাবাদা কি হয় না কোনো পরিবর্তন হয় না, টাকার অ্যামাউন্টটা শুধু পরিবর্তন হবে, যাবাদা যেভাবে আছে ওইভাবে থাকবে। তো লিখলাম ফার্নিচার, এখানে সংশোধন দাখিলে লিখতেছি ফার্নিচার, ফার্নিচার ডেবিট। তাহলে আমাদের হওয়ার কথা ছিল 9,800, কিন্তু লিখছে 8,900, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 900 টাকা। আবার অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, ক্রেডিট হওয়ার কথা ছিল কত 9,800, কিন্তু লিখছে 8,900, কম লিখছি কত 900। এটাই আমাদের কি সংশোধন দাখিলা। আশা করি বুঝতে পারছেন। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিওগুলো সহজে আপনার কাছে পৌঁছাবে এবং ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন।